হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওতে প্রথমেই তোমাদেরকে জানাই থ্যাংক ইউ গাইস। কারণ কি আমার কালকে একটা ভিডিও ছিল, তো ওই ভিডিওতে মানে তোমাদের জন্য হয়তো এটা কোনো বড় কোনো সংখ্যা নয়, কিন্তু আমার জন্য একটা লং ভিডিওতে এটা একটু হলেও বড় সংখ্যা। মানে আমার যা লং ভিডিও ছিল সেগুলোতে আমার ভিউজ খুব একটা আসছিল না, মানে ওই 40, 50, 60, আর একটাতে খুব জেগে ছিল 66। তো কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ওই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই 200 হয়ে গেছে, আর কি 200 ভিউজ হয়ে গেছে। তো তোমাদের তার জন্য থ্যাংক ইউ, এরভাবে সাপোর্ট করে দিও। তোমরা যদি এইভাবে সাপোর্ট করো তো আমি রোজ একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব, এটাই বলছিলাম। আর চলো দেখি যে তোমাদেরকে আমি আজকে তো শান্তিনিকেতন বা কত যাইনি, আজকে আমি চেষ্টা করবো যে আমার পাড়াতেই কিছু ঘুরে দেখানোর। আর এখন আমি এখানে একাই আছি, আমি ডেকে আনি একটা, মানে অন্য একটা বন্ধু ডাকবো গিয়ে এখন বাড়িতে। আর চলো যাওয়া যাক ওর বাড়ি থেকে। আর তোমরা একটু সাপোর্ট করে দিও, তাহলে সাবস্ক্রাইবটা বেড়ে যাবে। হ্যাঁ গাইস, তো আমি গিয়েছিলাম ওদের ডাকতে, তো ওরা কেউ আর কি উঠলো না, মানে সবাই আর কি ঘুমাচ্ছে একটু গভীর ঘুমে। কেন আমরা তো একটু ধরো তাড়াতাড়ি বেরোই, আজকে আমার একটু চোখ লেগে গিয়েছিলো, তাই আমিও উঠতে পারিনি। আর ওরাও কেউ এখন উঠছে না, আমি অনেক ডাকলাম, তো আমি চলে এলাম এদিকে তোমাদেরকে আমার পাড়ার কালী মন্দির দেখাতে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমার এখানে আমি একটা যে ঠাকুর দেখাবো, সেই ঠাকুরটা আমার কোন ভিডিও আছে সেটা তোমরা বলবে। এই গাইস কালী মন্দির। আর এটা শিব মন্দির, আর এটা একটা শিব পার্বতীর একটা মূর্তি করা আছে। আর এই যে বেদিটা তোমরা দেখছো, এইটা হলো, এখানে দুর্গা পুজো হয় না, এখানে কালী পুজো হয়, শিব পুজো হয়। আর এখানে দুর্গা পুজো হয় না, এখানে হয় বাসন্তী পুজো। তোমরা যারা জানো বাসন্তী পুজো, তা সেই বাসন্তী পুজো। এই যে ওখানে একটা বোর্ডের মতো রয়েছে, সব লেখা আছে এইবারে কখন কোন টাইমে আর কি বাসন্তী পুজো হয়েছিল। তো তোমরা যারা ওই যে শিবলিঙ্গটাকে চিনতে পেরেছো তারা কমেন্টে বলবে যে কোন ভিডিওতে আছে। আর তোমাদের দেখায় যে আমাদের পাড়াতে দুর্গা পুজো হয়, সেই দুর্গা মন্দিরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস সামনে দেখতেছি মন্দির, আর সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখন মানে একটা লোক ওখানে পাড়াতে সব অন্ধকার, আর এই যে পাড়াতে এখন কেউ ওঠেনি। আর সামনে তোমার দেখতে হলে মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছিল। গাইস এটাই হলো আমাদের পাড়ার, মানে আমার বাড়ির কাছেও আর পাড়ার মেন মন্দির আর কি, এটাই বলতে পারো। আর এখন তো মন্দিরে তালা লেগে আছে, এই যে মন্দিরে অনেক জিনিস আছে, তোমাদেরকে ভালো করে দেখাতাম। মন্দিরটা একটু খুব ভালো সুন্দরভাবে বানানো আছে, আর এখন তালা লেগে আছে, এখন কেউ যাবে না। সকালবেলাতে আমি আসিও না, তাও চেষ্টা করবো যদি সকালবেলা হয় তাহলে এই ভিডিওতে ক্লিপ দেবো, নাহলে একটা নেক্সট ভিডিওতে আসবে। মন্দিরে তোমাদের ভালো করে দেখাবো। আর এই মন্দিরে কী পুজো হয় সেটা বলি। এই মন্দিরে সব পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। এই মন্দিরে মোটামুটি সব পুজোই হয়। বাসন্তী পুজো এই মন্দিরে হয় না, বাসন্তী পুজো পাড়ার ওই মন্দিরে হয়। মানে আমাদের পাড়াতে আর কি দুবার দুর্গা পুজো হয়, একটা বাসন্তী পুজো, একটা দুর্গা পুজো, একটা শরৎকালে, একটা বসন্তকালে। তো চলো আমি তোমাদেরকে এবারে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা প্রথমে ভিডিও দেখেছিলাম, সেই পুকুরটা এক্সপ্লোর করে দেখাই। সেই পুকুরটা তোমাদের ঘুরে দেখাই। তো গাইস চলে এসেছি একদম পুকুর পাড়ের কাছাকাছি, দেখতে পাচ্ছ। আর আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন একদম অন্ধকার ছিল, এখন মনে হচ্ছে মেঘে আলো ফুটেছে অনেকটা, যে একটু লাইট হয়েছে। তোমাদের হয়তো এই যে পুকুর পাড় সেটা আমি মানে আর একটা ভিডিওতে দিয়েছিলাম, তোমরা হয়তো জানো। যারা নতুন দেখছো তারা জানবে না, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার বা আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানবে যে আমি কি এই আমার আগের ভিডিও দেখেছি এবং এই ভিডিওতে আবার সেগুলো দেখাচ্ছি।
আজকে আমার মানে ভিডিও আসার কথা ছিল যে আমাদের বোলপুর স্টেশন এক্সপ্লোর, কিন্তু সেটা হলো না কেন একটু সকালবেলাতে একটু চোখ লেগেছিলো। আর দিনের বেলাতে প্রচণ্ড রোদ হচ্ছে, দিনের বেলাতে যাওয়া যাবে না। আমাদের পাড়াটার নাম হলো বিদ্যাসাগরপল্লী, আর আমাদের পুকুরের ওই পার মানে এই পুকুরের এই পার হলো বিদ্যাসাগরপল্লী, ওই পার হলো সবুজপল্লী। তো আমি সবুজপল্লী একটা মন্দির তোমার দেখা চললাম। এটাই হলো সেই মন্দির, আর আমি মন্দিরের সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে হয় দুর্গা পুজো, আর তোমার এটা শিব মন্দির। এটা দেখতে পাচ্ছ অন্ধকার গেট লাগানো আছে, শিব মন্দির। আর এদিকে রাস্তা রয়েছে, এদিকে রয়েছে পুকুর পাড়। ধরো তোমাদেরকে আমি সামনে দিচ্ছি কেমন তোমরা দেখো। তো গাইস এই হলো সবুজপল্লী, লেখা আছে দেখে নাও, সবুজপল্লী দুর্গা মন্দির। যেটা তোমাদেরকে জুম করে দেখালাম সেটা হলো মায়ের মূর্তির কাঠামো, যেটা এখন রয়েছে। আর এখন চলছে বাংলা হিসেবে দেখতে গেলে এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আর পুজো হলো তোমার আশ্বিন মাসে, তখন অনেক দেরি আছে। তো কিছু কিছু জায়গায় ঠাকুর বানাতে লেগেছে, আর এখানে এখনও ঠাকুর বানানো শুরু হয়নি। যেখানে ঠাকুর বানাচ্ছে সেই জায়গাটা তোমার দেখাচ্ছি। তো গাইস চলে এসেছি যে মন্দিরে ঠাকুর বানানো হচ্ছে সেই মন্দিরের সামনে, আমার পাশেই রয়েছে একদম দেখো, এটাই সে মন্দির, বিশাল উঁচু আর বড়। তো চলো আমি এর পিছন দিকে আছি, পিছন দিকে এলাম, আর তো তোমাদের সামনে থেকে যাচ্ছি। সামনে রয়েছে তিসলাপুরি রোড, আর তার পাশেই হলো এই মন্দির। এই মন্দিরে প্রত্যেক বছর পুজোর সময় নানা রকম থিম হয়, এগুলো হবে তোমাদের সব দেখাবো। তোমরা খালি সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এই যে গাইস মূর্তির কাঠামো তৈরি চলছে, এখানে খড়টর পড়ে আছে। আর তোমাদের এই ক্লাবটা একটু সামনে থেকে দেখাই যে মন্দিরটা কেমন। এই গাইস তিসলাপট্টি বারোয়ারি বোলপুর দুর্গা মন্দির স্থাপিত। ভাই এটাই হলো তিসলাপট্টির মন্দির। আর আর এটা হলো তিসলাপট্টি রোড, সামনে আছে বাস স্ট্যান্ড। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট গেলে এখানে রয়েছে আর্টিং দেখাই গণেশ। আর এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা উঁচু করে এক বিশাল মানে প্যান্ডেল এরা করে এই কমিটির লোকেরা। তো গাইস চলে এসেছি আমি এখন একটা বাড়ির কাছাকাছি একটা মাঠে। আজকে ভিডিওটা এত দূরই, এখানে আমি ভিডিও এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যারা চ্যানেলটা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো এত দূরই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই টাটা, বাই বাই।